আর এদিকে সোমবার রাতে 102 জন সাংবাদিকের সাক্ষ্য সম্বলিত বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। পোস্টের মূল বিষয় হচ্ছে হাসিনার মৃত্যুদণ্ডের বিরোধিতা করা। আজ থেকে লাগাতার আন্দোলনে সামিল হচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে। 120 জন সাংবাদিকের স্বাক্ষর সম্বলিত বিবৃতি ফেসবুকে পোস্ট করেছে শেখ হাসিনার ছেলে। পোস্টের মূল বিষয় হচ্ছে হাসিনার মৃত্যুদণ্ডের বিরোধিতা এবং আজ থেকে লাগাতার তারা আন্দোলনে সামিল হচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগ। সোমবার রাতে 102 জন সাংবাদিকের স্বাক্ষর সম্বলিত বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। পোস্টের মূল বিষয় হাসিনার মৃত্যুদণ্ডের বিরোধিতা। আজ থেকেই লাগাতার আন্দোলন চালাচ্ছে আওয়ামী লীগ। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সাদ্দাম, এটা প্রত্যাশা করেছিলেন? আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে। একটা অবৈধ কর্তৃপক্ষের, অবৈধ আইনের, অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিদায়ের জন্য যে সংগ্রাম করা প্রয়োজন সেই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অল আউট মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনূস আউট হওয়া না পর্যন্ত বাংলাদেশে অল আউট মুভমেন্ট আসলে চলতেই থাকবে। আজ থেকে লাগাতার আন্দোলনে সামিল আওয়ামী লীগ। বাংলাদেশ জুড়ে শাটডাউনের ডাক যেমন একদিকে দেওয়া হচ্ছে, সেরকম শেখ হাসিনার ফাঁসির সাজা গতকালই ঘোষণা করা হয়েছিল এবং আজ থেকে তারা লাগাতার আন্দোলনে সামিল হচ্ছে। এর পাশাপাশি শেখ হাসিনার ছেলে তিনিও একটি ফেসবুকে পোস্ট করেছেন। মূলত সেখানে সোমবার রাতে 102 জন সাংবাদিকের স্বাক্ষর সম্বলিত বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন। মূলত তাদের মূল উদ্দেশ্য যে বিষয়, যে হাসিনার মৃত্যুদণ্ডের বিরোধিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।